শিক্ষা বলছেন সাধন ভক্তি দুই প্রকার, বৈদিক ভক্তি আর রাগ ভক্তি। সাধন ভক্তি দুই প্রকার, বৈদিক ভক্তি আর রাগ ভক্তি। বৈদিক ভক্তি নামটা শুনি বুঝতে পারছেন, বিধিজাত যে ভক্তি, বিধি মানে শাস্ত্রের বিধি থেকে যে ভক্তি করা হয়, শাস্ত্রের বিধি মেনে যে ভক্তি ভগবানের করা হয় তারই নাম হল বৈদিক ভক্তি। আর যারা রাগহীনজন তারাই এই বৈদিক ভক্তি সাধন করে, অঙ্গদান করে। আর যাদের অন্তরে কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণ প্রীতি রয়েছে, তারা ভগবানকে ভজে রাগেতে। রাগ মানে আসক্তি, ভালোবাসা। সংস্কৃতের রজ ধাতু ঘম প্রত্যয় করে রাগ শব্দ, রাগ শব্দ অর্থ ভালোবাসা, প্রিয়জনকে তুষ্ট করা, প্রীত করা, তারই নাম হচ্ছে রাগ। সাধন ভক্তি দু প্রকার, একটা বৈদিক আর একটা রাগ ভক্তি। বৈদিক ভক্তি কত প্রমাণ তুলে ধরছেন, আগেও বলেছি। পদ্ম পুরাণে ঋষি বলছেন সর্তব্য সততং বিষ্ণু বিশ্বর্তব্য ন জাত উচিত সর্বে বিধি নিষেধাসু হৃদয়রিব কিঙ্করা। সর্তব্য সততং বিষ্ণু, গোবিন্দকে সব সময় স্মরণ করবে, এটা বিধি। শ্রী ধাতু মানে স্মরণ করা, তব্য প্রত্যয় করে স্মর্তব্য। সংস্কৃত ব্যাকরণে তব্য, অনিয়, ন, যৎ, এই পাঁচটা প্রত্যয়কে বলে কৃত্য প্রত্যয়, অর্থাৎ বিধিবাচক। এই প্রত্যয়গুলো বিধিবাচক, সেই জন্য গোবিন্দ স্মরণটা বিধি বলে এটা এই প্রত্যয় দেওয়া আছে। স্মর্তব্য সততং বিষ্ণু, ভগবান শিহরিকে সব সময় স্মরণ করতে। যে কোনো কাজ করবেন, আগে আমাকে বিষ্ণু স্মরণ করা, বিষ্ণু স্মরণ। উপনয়ন হবে, বিয়ে হবে, শ্রাদ্ধ হবে, পুরীতে আপনাকে প্রথমেই বিষ্ণু স্মরণ করাচ্ছেন, মধ্যে বিষ্ণু স্মরণ করাচ্ছেন, আবার শেষে বিষ্ণু স্মরণ করাচ্ছেন। আরাবন্তে মধ্যে চ হরি সর্বত্র গিয়তে, আদিতে মধ্যে অন্তে। ভালো লক্ষ্য করবেন, যখন একটা শ্রাদ্ধ বাস হচ্ছে, বিবাহ হচ্ছে, উপনয়ন হচ্ছে, কান খাড়া করে শুনবেন, আদি থেকে আরম্ভ হচ্ছে বিষ্ণু স্মরণ, আবার মাঝে বিষ্ণু স্মরণ, আবার কাজে শেষ হয়ে গেল তখন আর এখান থেকে কি বোঝা যায় দেখি, যে বিষ্ণু স্মরণ যোগ্য। সর্তব্য সততং বিষ্ণু, সতত মানে সব সময়, শুধু আমার বিয়ের সময়, পৈতৃক সময় কলমটা নয়, সব সময় সংসারে সকল কাজে, ধ্যানে জ্ঞানে, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে। বলে এই যে মূল বিধি, এই বিধিটা মেনে আর কোনো বিধি মানতে পারো আর না পারো। শাস্ত্র পড়লেই দেখবেন কত বিধি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত বিধি পালন করতে পারলে হলো। দিনের পর দিন বিধি, মাসের পর মাস বিধি, এক একটা মাসে এক একটা বিধি, এক একটা দিনে এক একটা বিধি পালন করতে পারলে হলো। আমরা তো সংসারী মানুষ, গৃহস্থ মানুষ, বিশেষ করে কলিকার মানুষ, অত বিধি পালন করবার ক্ষমতা আমাদের নেই। এই পদ্ম পুরাণে ঋষি সহজ করে বলেন, একটা বিধি মেনো, সংসারের সকল কাজে সকল কর্মে গোবিন্দকে সব সময় সর্তব্য সততম। এই সতর্ক থেকে আমি যদি সততম, সতর্ক বলি কি হয় সব সময়, এইটি বিধি। আর নিষেধটা কি? বিশ্বর্তব্য ন জাত উচিত। জাত মানে কখনো কখনো যেন গোবিন্দকে ভুলো না, এই চলে নিষেধ। কখনো গোবিন্দকে ভুলো না,
তাহলে একটা মূল বিধি হলো গোবিন্দকে সব সময় স্মরণ করো। আর নিষেধটা কি? কখনো গোবিন্দকে ভুলো না। একবার ইতি মুখে, একবার নেতি মুখে, একবার অন্যায় মুখে, একবার ব্যতিরেক মুখে। শাস্ত্রের নির্দেশ হচ্ছে এইরকম থাকবে, এটা করো সেটা করো, সেটা বিধি। আর এটা করো না সেটা করো না, এটা নিষেধ। শাস্ত্রের দুই প্রকারের আদেশ থাকে, বিধি আর নিষেধ। তা শাস্ত্র করলে কত বিধি পাবো, কত নিষেধ পাবো। সব বিধি মানতেও পারবো না, সব নিষেধ মানতেও পারবো না। সেই জন্য ভক্তি শাস্ত্র পদ্মপুরাণ বলেন একটা বিধি মেনো, সব সময় গোবিন্দকে স্মরণ করতে। আর কখনো যেন গোবিন্দকে ভুলবে না, এই নিষেধটা মনে রেখে। আর যে সমস্ত বিধিগুলো রইল, তাহলে সেগুলো পালন করতে না পারি বুঝতে হবে না। সর্বের বিধি নিষেধাসু এ দয়রেব কিঙ্করা। সর্বের বিধি মানে অন্য সমস্ত বিধি, সু মানে হয়, এ দয়রেব কিঙ্করা বলেন এদের কিঙ্কর। কিঙ্কর মানে কি? চাকর। কিঙ্কর কি বলে? চাকরের ভালো ভাষা কি? কিঙ্কর। এ দয়রেব, এ দয়রেব মানে এই দুটো, অর্থাৎ এই মূল বিধিটা আর এই মূল নিষেধটা চাকর। এ দয়রেব কিঙ্করা। যত যত বিধি আছে তারা মূল বিধির চাকর। মূল বিধি কোনটা? না গোবিন্দকে স্মরণ করুন। যত যত নিষেধ আছে সেই নিষেধগুলো এই মূল নিষেধটার চাকর। গোবিন্দ কখনো ভুলো না। সর্তব্য সরতম বিষ্ণু বিশ্বর্তব্য না। তাহলে এই মূল বিধিটা নিষেধটা মনে অন্য সমস্ত বিধি সে যদি পালন না করতে পারি সব বিধি নিষেধ মনে থাকে। একাদশ দিন বলে অত আমি এই খাই না, আমি তবে খাই না, ভিড় করে খাই, বলে ওষুধের দরকার নাই। সারাদিন নিজের উপাস করে থাকলে আর করলিন্দা পর্ষদের মধ্যে তাস খেতে লাগলে ও তোমার উপাস, ও তোমার উপাস কি হবে? গোবিন্দ স্মরণ করো। তাহলে শরীরের প্রতি না পারো, অনিকল্প বিধান দিয়েছেন, অনিকল্প তাতে করে তোমার বোধক ব্যাখ্যা হবে না। বলে মূল কথাটা একাদশ হরিস্মরণ, তোর বৃষ্টি ঘরটা হরিস্মরণ, এটাই হলো মূল কথা। কিন্তু সেটার দিকে আমাদের জোর থাকে না। জোর থাকে কে কি খেলো, কি কি পালন করলো, কতখানি খেলো না খেলো, কত কি মূল বিধি অঙ্গি ধর্মের অঙ্গিটা পালন করতে হবে। অঙ্গটা যদি ক্ষতি কোনো ক্ষতি নেই, মূল অঙ্গি ওদিকে হরিস্মরণ। 24টি ঘন্টা একাদশ হরিস্মরণ, 24টি ঘন্টা হরিস্মরণ। ওদিকে পরনিন্দা পর্ষদা আওয়াজ হবে, গীতা পাঠ হবে, গীতা কথা শ্রবণ হবে, হরিনাম সংকীর্তন হবে, 24টি ঘন্টা মাতার কথা। দেহ ধর্মটাকে রক্ষা করি, শৈল মাধ্যম ঘোর ধর্ম সাধন। বড় ধর্ম সাধন করতে গেলে, কৃষ্ণ ভজন করতে গেলে দেহটাকে আগে দরকার। সুতরাং দেহটা যাতে থাকে, দেহটাকে রক্ষা করে তবে তো ভজনটা হবে, নাহলে ভজন হবে কেমন করে? শাস্ত্র বলেছে দেখো, শৈল মাধ্যম ঘোর ধর্ম সাধন। ধর্ম সাধন করতে শক্ত কটু দেহ দেয়, সেটা যদি সামান্য অনুকল্প গ্রহণ করতে হয় তাহলে তাতে কোনো ক্ষতি হবে না, ব্রতেরও বিঘ্ন হবে না, ব্রতেরও বিঘ্ন হবে না। কিন্তু মূল বিধিটা মনে রাখতে হবে, সর্তব্য গোবিন্দকে সবসময় সব। ওই দিকে বাড়ি পুজো তাস খাই না, ডুবে খাই না, ওই যে পরনিন্দা পর্যন্ত করতে পারেন না, বসে থাকি না, ওই জন্য সারাদিন হরিনাম সংকীর্তন নিয়ে থাকে। এইটা মানি এই যে বৈদিক ভক্তি বলে এই বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত প্রকার, বহু প্রকার সাধন ভক্তি বহু প্রকার। সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ বলছেন সনাতন। এই বিধি ভক্তির অঙ্গ অনেক, বিবিধ প্রকার, সাধনাঙ্গ বহুত প্রকার। সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ। সাধনের কিছু কিছু শ্রেষ্ঠ অঙ্গ, সার অঙ্গগুলো তোমাদের বলি। আমরা দেখি হরিভক্তি বিলাসে, হরিভক্তি বিলাস কার? গোপাল ভট্টের সংগ্রহ, এবং সেগুলি সাজিয়ে লিখেছেন সনাতন গোস্বামী পাদ, এবং সনাতন গোস্বামী পাদ তাকে টিকা দিয়েছেন দিব্যশ্রী টিকা। গোপাল ভট্টকে ছয় গোস্বামীর অন্যতম, বেঙ্কট ভট্টের পুত্র মহাপ্রভু দক্ষিণে যান, সেই দক্ষিণের বেঙ্কট ভট্টের পুত্রের নাম গোপাল ভট্ট। সুপণ্ডিত, সংস্কৃত পণ্ডিত, শাস্ত্র পণ্ডিত,
সনাতন গোস্বামী আদেশ করেছিলেন শাস্ত্রের নির্দেশগুলিকে একত্র করো। সনাতন গোস্বামীর নির্দেশে গোপাল ভট্ট ভারতবর্ষের তাবৎ শাস্ত্রকে মন্থন করি, সেখান থেকে সমস্ত বিধিনিষেধ গুলি তুলেছেন। সনাতন গোস্বামী সেগুলি সাজিয়ে তাকে টিকাও দিলেন দিব্য শিক্ষা। সেখানে ভক্তি কত অঙ্গের কথা বর্ণনা করলেন। আবার শ্রীমদ ভাগবতে দেখি প্রধান 9টা ভক্তির অঙ্গের কথা বললেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্ম নিবেদনম। 9টা সাধন ভক্তি কথা প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে বলেছেন। 9টা সাধন ভক্তি। হরিভক্তি আছে অনেক সাধন ভক্তি কথা, রূপ গোস্বামী সেই সবগুলো নিয়ে 64 সাধন ভক্তির কথা, 64 অঙ্গ সাধন ভক্তির কথা। 64 সাধন ভক্তি অঙ্গের কথা প্রথম মধ্যে কি বলেন? গুরু পাদাশ্রয় দীক্ষা, গুরুর সেবক, সদ্ধর্ম শিক্ষা ইচ্ছা সাধু মার্গানুগম। প্রথমেই বলেন ভক্তি রাজ্যে যদি প্রবেশ করতে চান প্রথমেই গুরু পাদাশ্রয়, তস্মাৎ কৃষ্ণ দীক্ষা শিক্ষণম। গুরুচরণকে আশ্রয় করে তার কাছেই দীক্ষা, তার কাছেই শিক্ষা। অনেকে ধারণা একটা দীক্ষা দেবে আর শাস্ত্রে কথা দরকার, যার কাছে দীক্ষা গ্রহণ করলেন তিনি তোমাকে শিক্ষা দেবেন। আমি যখন আয়োজনে দীক্ষা দিয়ে আমি শিক্ষা দিয়ে যাই, তাহলে আমার যে দীক্ষা গ্রহণ তাকে অবমান করা হল। তিনি শিক্ষা দিতে পারেন না বলে আমি যখন শিক্ষা নিলাম, তিনি শিক্ষা দিতে পারেন না, দীক্ষাটা নিয়ে শিক্ষা কোনো হবে শিক্ষাটা তার মানে পূর্বপুরীকে অপমান করা হল। যার কাছে দীক্ষা তিনি শিক্ষা দান করবেন। গুরু পাদাশ্রয় তস্মাৎ, তার কাছে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ, তার কাছে কৃষ্ণ দীক্ষা, যাদের কৃষ্ণ দীক্ষা তার কাছে কৃষ্ণ বিষয়ে ভজনের উপদেশ। শিক্ষা মানে কি? ভজনের উপদেশ। শিক্ষা মানে কানে আকার মন্ত্র থাকে, মন্ত্র আছে দীক্ষা, তার দীক্ষা কানে মন্ত্র দেন, দীক্ষা দান। আর শিক্ষা বলেছি না তিনি কানে মন্ত্র দেবেন না, তিনি ভজন সম্বন্ধে উপদেশ দান করবেন। শিক্ষা মন্ত্র বলে কোন মন্ত্র নাই শাস্ত্রে যে শিক্ষা মন্ত্র আদবে কানে দেওয়া হয়, এমন কোথাও দেখা যাবে? কোথাও নেই। কিছু লোক আছে ভণ্ড প্রতারক, তারা অপরকে প্রতারণা করবার জন্য দীক্ষা করাবার, আমি শিক্ষা করেছি, দীক্ষা দিলাম, আমাকে শিক্ষা দিয়েছি, একটা কান পেতে দেন, আমি একটা কান দীক্ষা বহুদিন ব্যবসা করবার জন্য। শাস্ত্র বলেছে না, যার কাছে দীক্ষা নেবে তার কাছেই শিক্ষা গ্রহণ করবে। গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ। এখন দীক্ষা দেওয়ার পর বুঝে চলে গেছে অনেক জিনিস আমি ভজন উপদেশ পান, তখন সেই গুরু পরম্পরা সেই কাছ থেকে আমি আমার কিছু উপদেশ ভজন উপদেশ গ্রহণ করতে পারি, সেটা কোনো বাধা নেই। কিন্তু শিক্ষা মন্ত্র করে অন্য কোনো মন্ত্রকে দিতে না। তাই বলে গুরু পাদাশ্রয়, প্রথমেই গুরু পাদাশ্রয়, তার কাছ থেকে কিছু বিষয় দীক্ষা এবং কৃষ্ণ বিষয়ক শিক্ষা, তারপরে গুরু সেবা। তাহলে প্রতিটা তিনটে বলে ভক্তি আছে বয়স্কদের তিনটি যায়, গুরুর কাছে দীক্ষা, গুরুর কাছে শিক্ষা এবং গুরু সেবা। গুরুর কাছে দীক্ষা মানে দিয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে পাপবর্ধনম। দীক্ষা শব্দের অর্থ হলো আমার অন্তরের অন্ধকার দূর করে দিয়ে বিমল জ্ঞানের আলো জ্বালিয়ে দেবেন গুরুদেব। দীক্ষা দান দিয়তে বিমলং জ্ঞানং, বিমল জ্ঞান দান করলেন, সঙ্গে সঙ্গে ক্ষীয়তে পাপ পদ্ধতি, সমস্ত পাপের অন্ধকার দূর হয়ে গেল হৃদয় থেকে। গুরুদেব যে দীক্ষা দিলেন, দীক্ষা দানের পর এইবার ভজন রাজ্যে প্রবেশের অধিকার পেলেন। গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা শিক্ষ। গুরু পাদাশ্রয় এইবার বলে কি না, গুরুর সেবা। গুরু সেবা দু প্রকারের গুরু সেবা হয়।
দুটো পরিষেবা, প্রসঙ্গ রূপা আর পরিচর্যা রূপা। গুরুর কাছে গিয়ে কি প্রসঙ্গ হবে? গুরুদেব, আমি চৈতন্য চৈতন্যের যে শ্লোকটা অর্থ বুঝতে পারলাম না, ভাগবতের শ্লোকটা অর্থ বুঝতে পারলাম না, এই প্রসঙ্গ গুরুর কাছে অন্য কোনো প্রসঙ্গ হবে না। কেমন করে ভজনটা করবো, আমার ভজনে বিঘ্ন হচ্ছে কেন, এইসব বিষয়ে গুরুর কাছে এইসব বিষয়ে আলোচনা করবো। গুরুদেব, আমি একটা মন্ত্র করতে মন্ত্রটা অর্থ করে দেন দেখি। গুরুদেবের কাছে আমি অর্থ বুঝতে পারছি না, বলে এইগুলো প্রসঙ্গ রূপা পূর্ব। আজকে আমাকে কেউ যাবে যে সনাতন শিক্ষা বুঝিয়ে দেন, রায় রামহংস বুঝিয়ে দেন, এগুলো প্রসঙ্গ রূপা। আর একটি পরিচর্যা রূপা। বললেন গুরুদেবের পরিচর্যা, গীতায় বলা আছে, দেখবেন তদ্বিদ্ধি পরিপাকেন পরিপুষ্টেন সেবয়া। গুরুর কাছে যাও, গুরুর কাছে গিয়ে তদ্বিদ্ধি, সেই তদ্বস্তত ভগবানকে জানো। কেমন করে? তা বললেন পরিপাকেন পরিপুষ্টেন সেবায়। পরিপাক, গুরুচরণকে দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণামের দ্বারা আমার সব অহংকার বিসর্জন দিয়ে, হে গুরুদেব, আমি নত হয়ে তোমার কাছে শিক্ষা চাইছি। দণ্ডবত প্রণাম। এবার গুরুদেব বললেন অন্তরে অহংকার দূর হয়ে গেছে। তখন গুরুদেব বুঝে দান করবেন। তখন গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব আমি কি, আমি কোথাও তো এসেছি, আবার কোথায় যাবো, আমার জীবনের কর্তব্য কি, আমি মানুষ এসেছি, আমার কি কর্তব্য? সেবায়া, গুরু যাতে বলেন তাই জন্য গুরুকে সেবা দিয়ে তুষ্ট করতে হবে। সেবা দিয়ে তুষ্ট করলে গুরুদেব কি করবেন? গুরুদেব তখন শিষ্যকে কৃপা করে উপদেশ দান করতে হবে। তারপরে গুরুপাদাশ্রয় দীক্ষা, গুরুপাদাশ্রয় তাকে দীক্ষা, কৃষ্ণ বিষয়ের ভজনের উপদেশ, এবং তারপরে বলেন তার সেবা, গুরু সেবা। একই ভক্তার্যের পরিষের দান। সব ধর্ম পিচ্ছা শিক্ষা, সাধু মার্গানুগমন। সব ধর্ম পিচ্ছা অর্থাৎ সব ধর্ম সাধু করে যে ধর্ম, সেই ধর্ম বিষয়ক জিজ্ঞাসা। গুরুর কাছে কি জিজ্ঞাসা হবে? না, সাধুদের যে আচরিত ধর্ম, সেই বিষয়ে জানবার ইচ্ছা। যদি গুরুকে সবচেয়ে কাছে না পায়, গুরুর সমতুল্য কোন পরম বৈষ্ণবের কাছে জানবার ইচ্ছা। সাধুগণের আচরিত ধর্মের কথা জানবার ইচ্ছা। সৎধর্ম শিক্ষা ইচ্ছা, সৎধর্ম শিক্ষা এবং জিজ্ঞাসা, সাধু মার্গানুগমন। কোন পথে যাব, কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে? শাস্ত্র পড়লেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কারণ শাস্ত্রের কথা অনেক জায়গায় এমন ভাবে ফেলছে না, অনেক সময় এলোমেলো আছে, বিভ্রান্তি এসে যায়। সেগুলি জানবার জন্য গুরুর কাছে কিন্তু সেগুলি সাজিয়ে নিয়ে গুরুদেব বলেন। যেমন গীতায় বললেন কত বড় এই যে ইসলাম পক্ষ করতে বলেছেন, এখানে জ্ঞানের পক্ষ একটু করেছেন, এখানে ভক্তি পক্ষ একটু করেছেন। বললেন গুরুর কাছে যান, তিনি দেখিয়ে দেবেন যে দেখো কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা বলেছেন ঠিক, সর্বত্র ভক্তি প্রাধান্য। আদিতে ভক্তি, মধ্যে ভক্তি, শেষে ভক্তির কথা আছে। ওগুলি কর্মজ্ঞান কথা কতক্ষণ বলেছেন? যতক্ষণ অধিকার না জন্মাচ্ছে ততক্ষণ কর্ম করবে। বললেন তাবৎ কর্মাণি পূর্বিত ন নির্বিদ্যেত যাবতা। যতক্ষণ পর্যন্ত নির্বেদ না আসছে ততক্ষণ পর্যন্ত কর্ম করতে বলুন, নিষ্কাম ভাবে কর্ম করতে বলুন। নিষ্কাম ভাবে কর্ম করলে জ্ঞানের উদয় হবে এবং তারপরেই ভক্তি আদেশে প্রবেশ করতে পারবে। তাই সব শেষ উপদেশ ভগবানের, সব শেষ প্রথম উপদেশটা, সব শেষ উপদেশটি লক্ষ্য করে বলা যায় যে গীতার বক্তব্য কি। মন্মনা ভগবত ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলে গীতার প্রসঙ্গ হয়েছে। স্পষ্টটি বোঝা যায় যে কর্ম নয়, জ্ঞান নয়, যোগ নয়, কৃষ্ণ ভক্তি সর্বসার কথা। এগুলি গুরুর কাছে আগে জানা যায়। গুরুদেব কি করে দেখে যায়, দেখো কি অধিকার অনুযায়ী কাউকে কর্ম কথা বলেছেন। যে ভক্তি জন্ম জানি নাই কি, তাকে যদি কর্ম যদি নিষিদ্ধ করা হয়, তাহলে কি করছে? বিকর্ম করবে, নিষিদ্ধ কর্ম করবে। তখন তার বাবা তুই শাস্ত্রবিহিত কর্ম, এই করতে 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 একদিন তার দেখ এই কর্ম করবি, নিষ্কাম ভাবে কর্ম করবি। নিষ্কাম ভাবে কর্ম করতে চিত্ত শুদ্ধি হবে। কর্ম করতে করতে কর্ম ক্ষয় হয়, চিত্ত শুদ্ধ হয়, তখন জ্ঞানের আলোক জ্বলে যায়, তারপর সেই ভক্তি একদিন প্রতিষ্ঠা।
এবারে দেখো সাধু মার্গান ভ্রমণ বলে সব ধর্ম শিক্ষাবিদ সাধু মার্গান, আর কোন পথে যাব? তারপরে সাধু মার্গে, সাধু যে পথে গেছে সেই পথে। আমার মহাভারতে দেখি পঞ্চ পাণ্ডব মনে মনে ঘুরে বেড়াচ্ছেন, জল পিপাসা পেয়েছে যুধিষ্ঠির, বলছে জল আনতে আনলো তো, এখানে তো নিকটে সরোবর আছে, কোন সরোবরটি দেখতে পাওয়া যায় সেখান থেকে জল এনে কি করে দেখবে কোথায় সরোবর আছে? ওই গাছে ওঠে। কে গাছে উঠতে পারে? সহদেব গাছে ওঠে, গাছে উঠে দেখ কোথায় সরোবর দেখা যায়। সহদেব একটা গাছে উঠে বলে ওই দূরে একটা সরোবর রয়েছে, যাক জল নেয়। জল কত পাত্র নাই, ওই তীর ভরা থাকে তুর, তুরটা নিয়ে যায়, তুরটা নিয়ে জল দিলাম, জল যেতে যাবে। তখন দেখছেন একটা গাছে একটা সাদা ফটফটি বড় বিশাল, বলে এই জল নেবার পূর্বে আমার প্রশ্নের উত্তর দাও, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে জল পাবে, নইলে মৃত্যু। বলেন ক পন্থা, পথ কি? সহদেব তো উত্তর দান করতে পারলেন। সহদেব এতক্ষণ জল আনতে পারে, জল আনছি তো আনছি, আসার নাম নাই তো। নকুল লিখা গেল, নকুল গেল, নকুলকে জল যে নেবে, ওই বকটা বলছে শোনো, আগে আমার প্রশ্নের উত্তর দাও, যদি উত্তর দিতে না পারো তাহলে দেখছো তোমার জল তো পাবি না, তোমার ভাইয়ের যা করছে তোমার না। কি করলাম? ক পন্থা, পথ কি বলতে পারে। এবার কাউকে অর্জুন গেল, ভীম গেল, শেষকালে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে বললে জল দিতে বলছে শোনো যুধিষ্ঠির, আমার প্রশ্নগুলি উত্তর দাও আগে, যদি উত্তর দিতে না পারো তাহলে তোমার ভাইকে যা করতে তোমার তাই করতে হবে, আর যদি উত্তর দাও ভাইটিকে বাঁচিয়ে দেবো, জল দেবো। অনেক প্রশ্ন করলেন, একটা প্রশ্ন পথ কি? যুধিষ্ঠির আপনি উত্তর দিচ্ছে দেখুন, তর্ক অপ্রতিষ্ঠ সুতয় বিভিন্না নাশা বিশিজস্য মতম্ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন জেনগত সব। এমন সুন্দর উত্তরটি দান করলে আমি দেখো যুধিষ্ঠির সাক্ষাৎ যুধিষ্ঠিরকে হরিদাস, চিহ্নিত হরিদাস, তিনজন হরিদাসের মধ্যে যুধিষ্ঠির একজন। সারা দেহ মন প্রাণ সব গোবিন্দ চরণে অর্পিত, এত নির্ভর, গোবিন্দ নির্ভরতা, এত শোক দুঃখ ব্যথা পেয়েছেন, এতটুকু ক্ষোভ নাই, একবার যেন নিজাই জানে লোক অন্তরখানা একবারে এমন না, ভক্তিতে পবিত্র, কোন দুঃখ ব্যথা সব গোবিন্দের দান, দুঃখ গোবিন্দের দান, মন মনে বেড়াচ্ছি এটাও গোবিন্দের ইচ্ছা, আবার সিংহাসনে চড়াবেন সেটাও তার ইচ্ছা, যখন যেমন গোবিন্দ রাখবেন তেমনি থাকবেন, তার জন্য কোনো ক্ষোভ না। এই তো যুধিষ্ঠির কথা হওয়া। মহাভারতে কোনো পর্ব পড়বেন দেখবেন মহারাজ যুধিষ্ঠির মহিমা কি, কেন যুধিষ্ঠিরকে হরিদাস বলা হয়েছে, কত গুণ যুধিষ্ঠির, তবে তো কৃষ্ণ তাকে ভারত সম্রাটের পদবি ভূষিত করেছেন, ভারত সম্রাট করেছেন, এমন লোকই রাজা হওয়া দরকার। কি উত্তর দিলেন? তর্ক অপ্রতিষ্ঠ, তর্কের দ্বারা কোন সত্যের সন্ধান পাওয়া যায় না। আপনি তর্ক করে একটা মত প্রতিষ্ঠা করলেন, এবার আপনার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি এসে আপনার মতটা খণ্ডন করে চলে গেল। আপনি একটা মত স্থাপন করলেন, আবার তার চেয়ে একজন বুদ্ধিমান লোক এসে তার মতটা খণ্ডন করে চলে গেল। এইবার দেখো তর্কের কোনদিন প্রতিষ্ঠা নাই। বেদান্ত শাস্ত্র বলেছেন তর্কা প্রতিষ্ঠা না, তর্কের অপ্রতিষ্ঠা, তর্কের প্রতিষ্ঠা নাই। তর্কের দ্বারা কখনো সত্যের মীমাংসা হয় না, বিচারের দ্বারা কখনো সত্যকে পাওয়া যায় না। ভালো করে কান পেতে শুনে রাখুন, তর্কের দ্বারা বিচারের দ্বারা কখনো সত্যকে লাভ করা যায় না।
তাই তর্ক অপ্রতিষ্ঠ। অপ্রতিষ্ঠ মানে প্রতিষ্ঠা নাই। শ্রুতয় বিভিন্ন, শ্রুতি মানে বেদ সমূহ, বেদের মত ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন মত। এক একটা বেদ বছর বেদ পঞ্চবচন, এখানে তা বললো ইন্দ্র উপাসনা করতে হয়েছে, চন্দ্র উপাসনা করতে বলেছে, এখানে বরুণ উপাসনা করতে বলেছে। বাবা তাকে উপাসনা কাকে করে না করি, এবারে শ্রুতয় বিভিন্ন, শ্রুতির মত ভিন্ন ভিন্ন। নাসা বৃষি যস্য মত ভাবিনা, নাসা বৃষি সন্ধিবাদিকা ন অশোক ঋষি, নাসা বৃষি এমন কোন ঋষি নাই যার মত ভিন্ন নয়। নাসা বৃষি যস্য মত ভাবিনা, এমন কোন ঋষি নাই যার মত ভিন্ন নয়। এক একটা ঋষি এক একটা মত। অগস্ট ঋষি যেটা একটা মত হলো, গর্গে আলাদা মত, গর্গে যেটা আলাদা মত হলো, অত্রির আলাদা মত, এক একজন এক একটা মত। তাই নাসা ঋষি যস্য মত না ভিন্ন, এমন ঋষি নাই যাদের মত ভিন্ন ভিন্ন নয়। তাহলে ধর্মতত্ত্ব বুঝবি করে, ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়া, ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, শাস্ত্রের গুহা। বাবারে বাপ, শাস্ত্রের অরণ্যে প্রবেশ করে সেখান থেকে বার করতে হবে ধর্ম। ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়া, গুহা মানে অন্ধকার জায়গা প্রবেশ করতে হবে, সেখানে গিয়ে সত্যকে বার করতে হবে। ওরে বাবারে বাপ, শাস্ত্র রাশি, সেখানে প্রবেশ করে সেখানে ধর্মকে বার করতে হবে। অত সম্ভব না, সারা জীবনে শাস্ত্র শেষ করতে পারবো না, কোটি কোটি জন্ম পেলেও শাস্ত্র শেষ হবে না। তাহলে অতি মহাজন যে জগত সর্বদা, মত ব্যক্তিরা যে পথ দিয়ে গেছেন সেটাই পথ। আমি অত শাস্ত্র খুঁজে যাবো না, অত শাস্ত্র পড়া সম্ভব নয়, সেখান থেকে ধর্মকে বার করা সম্ভব নয়। মহাজন যে জগত, মহৎ ব্যক্তিরা যে পথ অনুসরণ করেছেন আমি সেই পথ দিয়ে যাব। প্রহ্লাদ যে পথে গিয়েছে, মহারাজ অম্বরীশ যে পথে গিয়েছে, রাজর্ষি ভরত যে পথে গিয়েছে, পৃথুরাজা যে পথে গিয়েছে, নারদ যে পথে গিয়েছে, সেই পথ তো আবিষ্কৃত হয়ে রয়েছে। আমি আবার অন্য পথে যাব কেন? সে পথ তো দেখিয়ে গেছেন। সেই পথে চললেই যে সত্যকে পাওয়া যাবে। তার সত্য পেয়েছেন বলে তার পরম কর্তৃত্ব হয়েছে। তাই মহাজন জনগত, এটা দুটো অর্থ হয়। মহাজন মানে মহৎজন, আবার মহাজন মানে বহুবজনা, বহু জনা যে পথ দিবেন। আমরা দেখি রাশি রাশি লোক ভক্তি পথে গমন করেছে। জগতে যারাই সিদ্ধি লাভ করেছেন তাদের বেশিরভাগ কিন্তু ভক্তির পথে যাত্রা করেছেন। বলা যায় ভক্তির পথে যাত্রা করলে সিদ্ধি লাভ সহজেই হয়। তাই বলেন মহাজন জেনগত সফলতা। মহৎ ব্যক্তিগণ যে পথে গেছেন, অধিক সংখ্যক মানুষ যে পথে গেছেন, সেই পথই পথ। তাই সাধু মার্গানুগমন, সাধু মার্গ, সাধুর পথই পথ। সাধুর পথ দিতে, সাধু মানে কি? গেরুয়া পোশাক পরা সাধু? এই যে ভালো করে বুঝতে হবে, গেরুয়া পোশাক পরে হাত একটা ত্রিশূল নিয়ে বসবে সাধু। সাধু সাধু গাঁজা খাচ্ছে, গঞ্জিকা সেবন করছেন, এখানে ঘুরে বেড়াচ্ছেন, আর সাধু বাবা বলে নমস্কার করছি, হাত দেখাচ্ছি, কার্য করেছি বলে উপেক্ষিত অনুকম্পা, ওগুলিকে উপেক্ষার সঙ্গে অনুকম্পার সঙ্গে উপেক্ষা করবেন। ওসব সাধুর সঙ্গ কখনোই করবেন না। গেরুয়া পোশাক পরলেই কখনো কেউ সাধু হয় না, হাতে ত্রিশূল নিলেই কেউ সাধু হয় না, বনে বাস করলে কেউ সাধু হয় না, যদি সাধন না থাকে। সাধন থাকতে হবে তো সাধু। মহারাজ অমৃত বনে গিয়েছিলেন, প্রহ্লাদ বনে গিয়েছিলেন, ধ্রুব বনে গিয়েছিলেন, রাজত্ব করেছেন, কিন্তু মনে গোবিন্দ এরাই যথার্থ সাধু। এদের দেখানো পথটাই আসল পথ। সাধু কিন্তু ভুল করলে হবে না, কিন্তু সাধু পোশাক তো সাধু পোশাক নয়, বেদ পোশাক পরে নাই। আমি যাবো আশ্রম রয়েছে এখানে, অমুক জায়গায় আশ্রম আছে, সেখানে গিয়ে হতে দেবো, সাধু বাজি দিয়ে দেবো। সাধু অনেক টুক কাজ জানে, আমাদের এই সাধু দিয়ে বিশ্বাস, সেই সাধু কবি অপার সাধু দিয়ে বিশ্বাস। তারপরে কি আর প্রতারিত হতে হয়, টাকা পয়সা অনেক খরচ হয়, নানানভাবে বঞ্চিত হয়। কিন্তু মানুষের একটা বিশ্বাসে গেরুয়া কাপড় পরা লোক শ্রীমদ ভাগবত মানে চোখ খুলে যাবে, এরা সাধু নয়।
বলে উদরে নিমিত্তক বহুকৃত বেশম। আচার্য শঙ্কর বলছেন যে কলিকালে পেট ভরাবার জন্য নানা রকম বেশ ধরবে। অনেক বাবার উৎপত্তি হবে, অনেক বাবা দেখবেন কলিকালে কি যদি উদর নিমিত্তম পেট ভরানোর জন্য, অর্থ অসংগ্রহ করবার জন্য, শিষ্য সংগ্রহ করবার জন্য, মঠ প্রতিষ্ঠা করবার জন্য। বলুন তো সাহেব গোস্বামী কটা মঠ তৈরি করেছিল? সাহেব গোস্বামী বৃন্দাবনে ছিল, একটা মঠ তৈরি করেছিল, একটা মঠ তারা তৈরি করেন। পরবর্তীকালে করার করিয়েছে, রাজা মহারাজা বলেছে তারা নিজেরা এক এক বৃক্ষের তলায় এক এক রাত্রি যাপন। এই দৃষ্টান্ত দেখেও লোক বোঝে দৃষ্টান্ত দেখো বৃন্দাবনের সাহেব গোস্বামী কোথাও কোনো মঠ স্থাপন করেন, গাছতলায় বসে বসে ভজন করেছেন, আর গেরুয়া পোশাক পরে ত্রিশূল নিয়ে হাতে বসে থাকেন। আর ভিক্ষার থলিও তাদের ছিল না, বড় ভাজন হাতে যেটুকু পেয়েছে, হাতে যেটুকু পেয়েছে। কিন্তু ভজনে 24টি ঘন্টা ভজনে 7.5 প্রহর যায় কৃষ্ণের ভজনে। 7.5 প্রহর, 8 প্রহরে একটা দিন রাত্রি, 7.5 প্রহর গেল কৃষ্ণের ভজনে। থাকলো অর্ধ প্রহর নিদ্রায় এবং শয়নে, তাহাও নহে কোনো জিনিস। কেমন বিচার করতেন সাধুকারা? এখন জগতের সাধু এরা এদের পথ অনুসরণ করত। মহারাজ অম্বরীশ এত রাজ ঐশ্বর্যের মধ্যে সবই মনে কৃষ্ণ পদারবিন্দ মন গোবিন্দ চরণারবিন্দে দিয়ে বলেন এই সাধুর পথ অবলম্বন করুন, সাধুর পথ, সাধু মার্গানুগমন। এরপর অনেক ভক্তির অঙ্কর কথা বলেন ধাত্রী গাছের সেবা করবে, অশ্বত্থ গাছের সেবা করবে, তুলসীর সেবা করবে, গাভী দেবতার পূজা করবে, ব্রাহ্মণের সেবা করবে। এগুলো সব এক এক বহু ভক্তির অঙ্গ বলে শেষে বলছেন দেখো সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। পাঁচের অল্প সঙ্গ কথা ভালো করে শুনবেন, অল্প সঙ্গ, এই পাঁচটির অল্প সঙ্গ। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, তাহলে 1 নম্বর সাধু সঙ্গ, 2 নম্বর নাম কীর্তন, 3 নম্বর ভাগবত শ্রবণ, 4 নম্বর মথুরাবাস, 5 নম্বর শ্রদ্ধায় সেবন। কোন সাধু সঙ্গ করবেন? সজাতিয়াশয়ে শ্রীধে সাধু সঙ্গ শত। শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদ রসিকৈঃসহ। সজাতীয় আশয় আমি কৃষ্ণ ভজন করি, প্রেমের পথে গোবিন্দকে, ভক্তির পথে গোবিন্দকে ভজন করি। সুতরাং আমি কোন সাধুর সঙ্গ করব? যে সাধু প্রেমের পথে ভগবানকে ভজন করতেন, আমি সেই সাধুকে সেই সাধুর কাছে যাব, সেই সাধুর সঙ্গ করব। আপনি যাবেন বৃন্দাবনে, তাহলে আপনি কোন সাধু সঙ্গ করবেন? যে বৃন্দাবনে যাচ্ছে। যদি কেউ বলে আমি কামাখ্যা যাচ্ছি, তাহলে আপনি বৃন্দাবনে তার সঙ্গ করবেন? তার সঙ্গ করবেন কি? তার সঙ্গ কখনই করবেন না। আমি তো বৃন্দাবনে যাত্রী, আমি রাধা গোবিন্দের যুগল সেবার করতে চাই এবং প্রেমের যুগল সেবা দিকে করতে চাই। সুতরাং বৃন্দাবনের পথে যে সাধু বৃন্দাবনের পথে যাত্রা করেছে, নবদ্বীপের পথে যাত্রা করেছে, পুরীর পথে যাত্রা করেছে, আমি সেই সাধুর সঙ্গ করব। কখনো কামাখ্যা পথে যারা সেই মন্ত্রে দীক্ষিত তারা করবেন, কামাখ্যা পথে সাধু সঙ্গ করবেন, কিন্তু আমি কোনো সজাতীয় আশয়, আমার মন কৃষ্ণ প্রেমে, আমার গুরুদেব কৃপা করে আমাকে অন্তরী করেছে কৃষ্ণ প্রেমে দ্বারা কৃষ্ণ সেবা পাওয়া যায়। সুতরাং আমি সেই সাধু সঙ্গ করব যে কৃষ্ণ প্রেমিক স্বামী। তাই সজাতীয় আশয় রূপ গোস্বামী পাঁচ বলে নিচে দিয়েছেন, এগুলো সব না শুনলে পারে ভজন সাধন সব বৃথা হয়ে যায়, সব বৃথা হয়ে যায়। যেখানে কৃষ্ণ সব তীর্থে আছেন, সব তীর্থ যাবো। আমি কোন তীর্থ যাবো? যে তীর্থে গেলে আমার কৃষ্ণ ভক্তির লয় হবে। আমি অন্যতে যাবো কেন? যে তীর্থে গেলে আমার কৃষ্ণ ভক্তির লয় হবে, আমি সেই তীর্থে যাবো। পুরী গেলে আমার কৃষ্ণ ভক্তির লয় হবে, নবদ্বীপ গেলে আমার কৃষ্ণ ভক্তির লয় হবে, বৃন্দাবন গেলে পরে আমার কৃষ্ণ ভক্তির লয় হবে। আমি সেই সাধুর সঙ্গ করবো।
অন্য সাধুকে সম্মান জানাবো, কিন্তু আমার নিজের পথটা ঠিক রাখতে হবে সবসময়। গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, এইবার এলোমেলো পথ, একবার এই পথে আবার সেই পথে, ও কোটি জন্ম ভজন করে কোনো ভালো হবে, হাতে হইয়া মালাতে কোনো ভালো হবে, মালা নাম ভঞ্জন করবেন, একবার এখানে ঘুরছেন, একবার সেখানে ঘুরছেন, একবারে কামাখ্যার সাথে যোগাযোগ করছেন, আবার অমুকের সাথে যোগাযোগ, কোনো ফল, কোনো ফল, ভজন ব্যর্থ হবে, ভজন ব্যর্থ, মানব জীবনটাই ধ্বংস। সাধু সাবধান, ভজন করবেন কিন্তু শাস্ত্র নির্দিষ্ট পথে, গুরুর প্রদর্শিত পথে, তবেই ভজন সিদ্ধি লাভ হবে, ভজন সার্থক করবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু বলতে সাধু হবে, সাধু সঙ্গ নাম কীর্তন করে। দেখো চিত্তকে, চিত্তের ময়লা দূর করতে গেলে যোগ জ্ঞান ধ্যান নয়, নাম কীর্তন করো। নাম কীর্তন কেমন সম্মাদিনী ঝাঁটার মতো, উঠোনে ময়লা পড়েছে, ময়লাটাকে দূর করবেন কি দিয়ে? ঝাঁটা দিয়ে। নাম সংকীর্তন ঠিক সেই রকম, আমরা হৃদয় প্রাঙ্গণে কত ময়লা, সে ময়লা দূর হবে গুরুদেব নাম শুনিয়ে, ওই নামের মাঝ ঝাঁটা দিয়ে হৃদয়ের সব ময়লা দূর করে। আর নবযোগীন্দ্র সংবাদে নবযোগীন্দ্র বলছেন, একজন যোগীন্দ্র বলেছেন হৃদয়ের ময়লা দূর করতে গেলে একমাত্র হয় নাম সংকীর্তন। যোগে নয়, জ্ঞানী নয়, ধ্যান নয়, কৃষ্ণ নামে হৃদয়ের ময়লা দূর হয়ে যায়। সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, প্রতিদিন বসে বসে নিত্যক ভাগবত সেবায়, প্রতিদিন বসে বসে ভাগবতের সেবা করুন। ভাগবতের সেবা মানে নিজে ভাগবত পড়ুন, আবার যে ভাগবত বক্তা তার কাছে গিয়ে বসুন, ভাগবত শ্রবণ করুন। কিন্তু মনে রাখতে হবে, যার তার মুখে ভাগবত শ্রবণ হবে না। সেটাও শ্রী গোস্বামীপাদ খুব কড়া লোক, তো খুব কড়া লোক সাধন ভজন বিষয়। সাহেব গোস্বামী অন্যতম শ্রী গোস্বামীপাদ বলেন অবৈষ্ণব মুখত ভিন্নম উদম হরিকথামৃতম শ্রবণম নৈবুদ্ধা। সর্বোচ্ছিষ্ট যথাবয় যে অবৈষ্ণব কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, কিন্তু দেখেন ভাগবত পাঠ করে পয়সা করি পাওয়া যায়, শিশু শিশু হয় ভাগবত পাঠ করতে ভাগবত পাঠ করতে, নিজে তিনি কৃষ্ণ সেবা করেন না, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই। এবার অবৈষ্ণব মুখত ভিন্নম, তিনি ভাগবত করছেন, ব্যাখ্যাটা অনুরূপ করছেন, ভক্তি ব্যাখ্যা করছেন না, তার যদি ভাগবত শোনেন তাহলে বিপদগামী হয়ে যাবে। এ বলেন অবৈষ্ণব মুখোৎকীর্ণ, অবৈষ্ণবের মুখোৎকীর্ণ হরিকথা সব কখনো শ্রবণ করবেন না। কারণ সর্বোচ্ছিষ্ট যথা বয়, বয় মানে দুধ, দুধ খেলে শরীরের পুষ্টি হয়, ভাগবত শুনলেও আধ্যাত্মিক দেহের পুষ্টি হয়, ঠিক কথা। কিন্তু সাপে যদি দুধটা খেয়ে দেয়, সেই দুধটা খেলে কি হয়? মৃত্যু হয়ে যায়। তেমনি অবৈষ্ণবের মুখোৎকীর্ণ হরিকথা শ্রবণ করলে কি হয়? বলেন ওই পারমার্থিক জগতের পতন হয়ে যায়, বিনাশ হয়ে যায়। পারমার্থিক সাবধান, যার তার মুখে নয়, তিনি বৈদিক শাস্ত্রের সুপণ্ডিত নন, সাধন ভজনের কথা বেদানুসারে বলেন না, তার মুখে হরিকথা শুনবেন না। হরিকথায় সব উপযুক্ত হরিকথা ভাষা বলেছেন, সেখানে শুনবেন। আর যখন দেখবেন হরিকথা বাসন নাই, বাড়ি নিজে বসে ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, চৈতন্য পাঠ করবেন। ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ। মথুরা, মথুরা মানে ভগবান শ্রীহরি লীলাভূমি মথুরা। বলেন দিনম একং নিবাসেন হরৌ ভক্তি পূজায়, একদিন যদি ব্রজমণ্ডলে কেউ বাস করে তার হরি ভক্তি লাভ হয়ে যায়। একদিন আমরা ব্রজমণ্ডলে যাবো, তীর্থগতি গেলাম, 10 দিন মধ্যে থাকলাম, না না যেখানে মহাগঙ্গা বয়ে চলেছে না, তার চেয়ে আবার তীর্থ না। মহাগঙ্গা যেখানে বয়ে চলেছে না, যমুনা বয়ে চলেছে বৃন্দাবনে, আমাদের এখানে মহাগঙ্গা বয়ে চলেছে। সুতরাং এটি আমি তীর্থে বাস করছি। মনে রাখতে হবে, আমি এখানে ব্রজভূমি হয়েছি, আর ব্রজের কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছেন, গৌর নিতাই গৌর হয়েছে, বলরাম কৃষ্ণ এসেছেন, এইখানে তার চরণ ঘুরে পড়েছে। সুতরাং আমি কাকা আছি, তীর্থে আছি, আমি মহাতীর্থে আছি, গঙ্গার তীরে, বৈকুণ্ঠে রহিত। আচার্য শঙ্কর বলেন গঙ্গা তীরে বাস মানে বৈকুণ্ঠে বাস। তব তট নিকটে যস্যই বাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। তোমার তটে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করছে। মনে রাখবেন, কোথায় বাস করে? বহু ভাগ্যের ফলে কাটবায় জন্মগ্রহণ করছে, কে কাটো বউ এসেছেন, কেউ বাইরে থেকে এসে কাটা বসবাস করছেন, যারা বহু ভাগ্যের ফল। বলছি তো কোথায় গেলে ভাগ্য শোনা যায়? কাটার বাইরে যান, ওই বর্ধমান যান, আসানসোল যান, কোথাও ভাগ্য পাঠ দিচ্ছে, সেখানে কংগ্রেস নাই, হরিকথাও নাই,
সেখানে তো সিনেমার চর্চা, টিভি সিরিয়ালের চর্চা, নাচানাচি পার্টির কথা, এজন্য ঠিক আছে। সেখানে কোথায় হয় এরকম আপনি ধামের মধ্যে করুন, মন্দিরে মন্দিরে গেলি বিকালবেলা বসে হরি কথা শ্রবণ করুন। গঙ্গার তীরে গঙ্গা স্নান করতে যাচ্ছেন, গঙ্গাতে গিয়ে সেখানে গঙ্গাতে গিয়ে হরি কথা হচ্ছে, পাঁচ গঙ্গা কবি মা গঙ্গাকে রেডিতে হয়ে যাবে, হরি ভক্তি গুলা হয়ে যাবে। তাহলে ধামে একটা গুণ নাই। ধামে থাকলে এবারে দেখবেন আপনা আপনি আমি এই যে সব সন্ধ্যাবেলা হলো কাঁসর ঘন্টা হরি নামে ধ্বনি, ধ্বনি শঙ্খ ধ্বনি শুনতে পাচ্ছে, সব জায়গা থেকে আসে। ছাড়া অন্য কোনো জায়গা বাদ দিচ্ছে, ধাম ছাড়া পাওয়া যায়। তাই ধামে বাস করি কেউ উদ্দীপন হয়, উদ্দীপন বিভাব, উদ্দীপন হয় ধামে বাস করে। তাই সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধা যেমন দীক্ষা হওয়ার পর কি করতে হয়, শ্রীমূর্তি অত্যাধিক করে সেবা করতে হয়। বুঝে বললেন যখন দীক্ষা পেয়েছ তখন সেবা করো, প্রতিদিন সেবা করো, নিজ হস্তে পুরীতে দেখবেন নিজ হস্তে গোবিন্দ সেবা করবে। তোমার বিগ্রহ না হোক পটে সেবা করবে, পটে গোবিন্দ চরণে তুলসী দেবে, ফুল দেবে, আজকে গোবিন্দকে যাচ্ছি খাবার, কিছু খাবার টুকু আপনি নিবেদন করুন, বাতাসা থাকুক, মিষ্টি থাকুক, গোবিন্দকে দিয়ে ভোজন শুরু হবে। যেদিন দীক্ষা করে বলে সেদিন মানবেন যে অনিবেদিত বস্তু আমি কখনোই গ্রহণ করব না। আমার আরাধ্য দেবতা গোবিন্দ মুখে বলে দিয়েছেন, সুতরাং আগে গোবিন্দকে নিবেদন করে সেই নিবেদিত বস্তু আমি গ্রহণ করব। এক কাপ চা খেতে গেল, গলার মালাটা হাত থেকে চায়ে থেকে গোবিন্দকে প্রসাদ জ্ঞানে প্রতিদিন গোবিন্দের প্রসাদ ভোজন করতে হবে। দীক্ষা গ্রহণ করলাম, এবার অমেদ্য অন্ন ভোজন করছি, তাতে হরিভক্তি লাভ হবে, হরিভক্তি লাভ হবে না। যেদিন দীক্ষা গ্রহণ করছেন সেদিন থেকেই পবিত্র অন্ন, গোবিন্দের প্রসাদী অন্ন গ্রহণ করবার চেষ্টা করতে হবে, যত আনি পারা যায় চেষ্টা করতে হবে। তাহলে তো হরিভক্তি, এগুলো সব হরিভক্তির পোষক, এগুলো সব এক গ্লাস জল আমি গোবিন্দকে নিবেদন না করি খাবো না। এমনি বলে বললেন শ্রীমূর্তি অর্থাবিগ্রহে সেবা করবেন, না পারলেন নিজের পটেও সেবা করেন প্রতিদিন। উনি দেখে নয়, নিজ হাতে গোবিন্দ সেবা করবেন। যেমন যেমন সামর্থ্য তেমনি তেমনি সেবা করবেন। আপনার সামর্থ্য আছে কিন্তু আমি ভগবানকে দুটো বাতাস দিচ্ছি, হয়তো বাড়িতে যখন নাচ জামাই এসে জামাই এসেছে তখন তো ভালো মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি মুখে ভালো রাজভোজি খেয়ে দিচ্ছেন, তাহলে এইখানটা আমরা বোঝাতে চাই গোবিন্দ সেবার সময় কি আনছেন, ওই নিয়ে এসে কোথায় বাতাসা পাওয়া যায়, কোন মুড়ি মুড়ি দোকানে বাতাসা পাওয়া যায়, দুটো কাঠ বাতাস নিয়ে গেলেন, গোবিন্দের দাঁতে ভাঙ পারবেন তো বাতাসা ফেলতে পারবেন। আর নিজের বেলায় কি খাচ্ছেন, এবার আর ভোগ খাচ্ছি, আমি নিজে কি খাচ্ছি, এই বোধটা দেখবেন ভক্তের জানে, ভক্তের জানে না, তখন আমার গোবিন্দ খাবেন, আমার গোপাল খাবেন, আমি খাবেন। এই আদর বোধ যদি না থাকে তাহলে সেবা করবেন না, বলবেন ঘরে ঠাকুর রাখবেন না, কিন্তু আদর যদি নিজেই খাবো, গোপাল ভগবানকে দেবো না, তাহলে ঘরে বিঘ্ন রাখবে না, পাপ সঞ্চয় হবে। ঘর পুড়িয়ে দেবে গোপাল, ঘর পুড়িয়ে দেবে গোপাল, গোপালকে উপবাসে রেখে নিজে ভোজন করছি, ঘর পুড়িয়ে বিঘ্ন করবেন, মনে মনে করবেন, মানুষে করবেন। ভগবানকে রেখে দিয়ে ভগবান কিছু খাওয়ালাম না, সারাদিন ভগবানকে মন রেখে দিলাম, সকালে বড় দুটো বাতাস দিয়েছি, বা আমি সারাদিন বাতাসকে না করেন, বাতাসকে আমাকে জোগাড় বাতাস সকালে আগে খাবেন, গোপাল দিলে সকালে দুটো বাতাসা আর সারাদিন গোপাল বাতাস, সকালে দুটো বাতাস, সেবা বলে, সেবা বলে। এবার দেখুন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ বচনবাদ শ্রীমূর্তির শ্রদ্ধায় পরম আদরে, শ্রদ্ধা মানে পরম আদরে সেবা করতে হবে। সংসারিক মঙ্গল লাভ করতে গেলে এগুলো সব প্রয়োজন। যদি আপনি দিলেন ভগবান বলে আর ভগবান না কোথায় ভালো পাবেন, কোথায় আছে ভালো দিলেন বলে বৃত্ত স্বার্থ, টাকা পয়সা রয়েছে তোমার, সততা করছো, আমার সঙ্গে বঞ্চনা করতে পারে না, আমার কিছু নাই, কিন্তু গোবিন্দ তোর নাই, তোর ব্যাংকে কোটি কোটি টাকা, তোর টাকা নাই, পয়সা নাই, আমাকে চুকবি, ওটা তুই করতে পারিস, টাকা আমি জানি তোর ব্যাংকে কত টাকা আছে, তোর কত সোনা আছে, কোথাও জলহর আছে, আমি জানি। গোবিন্দকে ঠকানো যাবে না, মাকে ঠকানো যাবে, আপনাকে ঠকানো যাবে। যাওয়ার অন্তরে বসে সব দেখছেন যে লোকটা কি ঠকাচ্ছে, আমাকে বলছে কিছু নাই, আমার কাছে যদি কথা আসছে তার বুঝে আসছেন, অন্তর জানতে পারেন, সব গোবিন্দ অন্তর জানতে পারেন, রাখবেন যে গোবিন্দ সব জানতে পারেন, আমার কাছে লুকুলি কি করতে পারেন, গোবিন্দের কাছে লুকুলি করতে পারেন। তাই ভগবানকে সেবা হয় পরম আদরী সেবা,
যে সেবা আদর করে সেবা না করে সেবা করেন হয়ে যায়। তাই বলে দেখো ভক্তি অন্য কোনো অঙ্গ পালন করতে পারে না বলো, এই পাঁচটা অঙ্গ সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ সকল সাধক শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচই অল্প সঙ্গ। অল্প করলে কৃষ্ণ প্রেম লাভে মুক্তি নয়, মুক্তি করো কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। কত বড় লাভ হয় বলুন একবার, কত বড় লাভটা হয় বলুন। জ্ঞানী যোগী ধ্যানী মুক্তি পাওয়ার জন্য কোটি কোটি বছর তপস্যা করছে, কৃষ্ণ প্রেমে দুঃখের কথা কোন তার ভাবতেই পারেন না। আর এই ভাগবত শ্রবণ করে সাধু সঙ্গ করে দেখুন কি লাভ হয়ে যায়, বলেন কৃষ্ণ প্রেম যা মুক্তি করে তুচ্ছ করে দেয়। চাই না মুক্তি, মুক্তি তোমাকে দেবো না। আমরা যদি কোটি টাকা থাকে 5 টাকা চুলে ফেলবেন, তাই যারা কৃষ্ণ প্রেম লাভ করেছেন মুক্তিকে ছুঁড়ে ফেলবেন, চাই না মুক্তি। আমি কৃষ্ণ প্রেমে যেন সেবা করতে পারি, রাধা মাধবী জীবন সেবা করতে জন্মে জন্ম আমাকে সাধনের যোগ্য দেহ দিও, সেই দেহ দিয়ে তোমার সেবা করবো। জয় নিতাই, জয় জয় জয়।